আওয়ামী লীগ নেতা পান্নার লাশ নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় পুলিশ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়েছেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের মধ্যে একজন হলেন ইশতিয়াক আলী খান পান্না। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ভারতের মেঘালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। বলা হচ্ছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ইসাক আলী খান পান্না। মেঘালয় পুলিশ বলেছে, গত 26 আগস্ট পূর্ব জয়ন্তা পাহাড়ি গ্রাম ভই থেকে পান্নার পচা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই গ্রামটি ভারত বাংলাদেশের সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। পান্নার মরদেহের সঙ্গে বাংলাদেশের পাসপোর্টও পাওয়া গেছে। মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মেঘালয় বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। বলা হচ্ছে, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ইসাক আলী খান পান্না। মেঘালয় পুলিশ বলেছেন, গত 26 আগস্ট পূর্ব জয়ন্তার পাহাড়ি গ্রাম ভই থেকে পান্নার পচা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। পান্নার মরদেহের সঙ্গে বাংলাদেশের পাসপোর্টও পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানিয়েছেন, পান্নার দেহটি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে। তাকে শ্বাসরোধ করে হত্যা নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তা তদন্তের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার কপালেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আওয়ামী লীগের এই নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের ভ্রাতৃত্বপতিত সংগঠন ছাত্রলীগের 1994 সালের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই পান্না। ওই সম্মেলনে নির্বাচিত সভাপতি এ.কে.এম. এনামুল হক শামীম পর্যায়ক্রমে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একাধিকবার এমপি ও আওয়ামী লীগ সরকারের উপমন্ত্রী হলেও পান্না বরাবরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বাইরেই ছিলেন। তবে 2012 সালের সম্মেলনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটির সদস্য হয়েছিলেন এই পান্না। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে 2008 সালে নির্বাচনে পিরোজপুর 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান পান্না। অবশ্যই পরে 14 দলীয় জোটগত নির্বাচনের কারণে সরে যেতে হয় তাকে। পেশাগত জীবনে বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সাবেক এই ছাত্রলীগ নেতা ছিলেন।